নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো 2025টা মেষ রাশির মানুষজনদের জন্য কীরকম কাটবে। আর জাস্ট কটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা নতুন বছর নতুন সাল 2025-এ প্রবেশ করব। তো খুব স্বাভাবিক, সবার মনের মধ্যে বিভিন্ন জিনিস চলছে যে কীরকম কাটবে কীরকম কাটবে না, অনেক ভালো খারাপ কোথায় কীরকম কি আসবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। 2025টা হলো পরিবর্তনের বছর। দেখুন, এমনিতে তো প্রত্যেকটা প্ল্যানেট প্রতি সময় তার স্থান পরিবর্তন করছে, কিন্তু অ্যাজ এ পুরো বছরের জন্য আমরা বড় বড় প্ল্যানেটগুলো যেগুলো যখন রাশি পরিবর্তন করে বেশ একটা লম্বা সময় ধরে সেই রাশিতে থাকে, সেইগুলোকেই আমরা কিন্তু অ্যাজ এ গোচর বা ট্রানজিট হিসাবে আমরা ধরবো। তার মধ্যেই 2025-এ শনি, বৃহস্পতি, রাহু, কেতু এতগুলো প্ল্যানেটও কিন্তু একসাথে সবাই কিন্তু রাশি পরিবর্তন করবে। তাহলে খুব স্বাভাবিক এদের একটা ইম্প্যাক্ট বা এফেক্ট 2025-এ প্রত্যেকটা মানুষের ওপর কিন্তু আসবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই সারা বছর ধরে কোথায় কোন প্ল্যানেটগুলো অবস্থান করছে। দেখুন, এখন বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশির ওপর, তার মানে সেকেন্ড হাউসের ওপর। সে 15ই নভেম্বর তার রাশি পরিবর্তন করে চলে যাবে 3 নম্বর রাশিতে, মানে মিথুন রাশিতে, এবং বাকি বছরটা সে সেখানে থাকবে। এরপরে চলে আসি শনি, স্যাটার্ন মার্চ মাসের এন্ডে একদম 30শে মার্চ সে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে আসবে। তার মানে মেষ রাশির মানুষজনদের জন্য 11 নম্বর ঘর থেকে 12 নম্বর ঘরে চলে আসবে। এরপরে চলে আসি রাহু 18ই মে তার স্থান পরিবর্তন করে, সে যেহেতু রাহু আবার উল্টো দিকে হাঁটে, রাহু যেহেতু ক্লকওয়াইজ হাঁটে, সে সেই জন্য 12 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘরে আসবে। তার মানে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে, বাকি সময়টা সে সেখানে থাকবে। এবং কেতু তার স্থান পরিবর্তন করে সে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে। এতগুলো প্ল্যানেটের এফেক্ট স্টার্ট হয়ে যাবে। এবার তাহলে আমরা কথা বলে নিই 2025টা মেষ রাশির মানুষজনদের কিরকম যাবে। সবার প্রথম আমরা জানবো পুরো বছর ধরে হেলথের জায়গাটা কিরকম থাকবে। দেখুন, মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য যেটা লগ্নপতি সেটা হলো মঙ্গল নিজে। এবার মঙ্গল নিজে এই মুহূর্তে নিচস্থ আছে। তো খুব স্বাভাবিক এই যে জানুয়ারি মাসটা যাবে, বিশেষ করে জানুয়ারি 20 তারিখ পর্যন্ত যতক্ষণ মঙ্গল নিচস্থ আছে ততক্ষণ কিন্তু হেলথের জায়গাটা মোটেও ভালো থাকবে না। এরপরে সারা বছরের মধ্যে মেন যে ফেজটা, বিশেষ করে এপ্রিল মাসের মিডিল থেকে পুরো মে মাসটা, এই যে সময়টা যাবে, এই সময়টা কিন্তু হেলথের জন্য মোটেও ভালো সময় যাবে না। কারণ কি, দেখুন, মঙ্গল প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে রক্তকে ইন্ডিকেট করে। মঙ্গল নিচস্থ হওয়া মানে আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচণ্ড উইকনেস কাজ করে, প্রচণ্ড অলসতা কাজ করবে। এই ফেজটাতে শরীরের মধ্যে কোনো এনার্জি পাবেন না। এবং মঙ্গল যেহেতু রক্তকে ইন্ডিকেট করে, কোথাও না কোথাও এটা রক্তপাতের ইন্ডিকেশন বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ইন্ডিকেশন, এই জিনিসটা কিন্তু থাকবে। তাই সারা বছরের মধ্যে মেইনলি হেলথের জন্য যে মাসটাতে বা যে সময়টাতে কেয়ারফুল হতে হবে সেটা হলো এপ্রিল মাস অ্যান্ড মে মাস। এরপরে চলে আসি ম্যারেজ লাইফের জায়গাটায়। দেখুন, প্রথমত হচ্ছে যাদের যাদের ম্যারেজ হওয়ার কথা বা যাদের হচ্ছে না, যাদের ডিলে হচ্ছে বা নতুন করে ম্যারেজের যে যোগ তৈরি হওয়া, সেটা আপনাদের 15ই মে তারপর থেকে কিন্তু ম্যারেজের যোগ তৈরি হবে। তবে গিয়ে ম্যারেজের জায়গাটা আপনাদের সেই সময় যোগাযোগ আসা বা যারা আনম্যারিড আছেন তাদের জন্য সুখবর আসা, সেই সময়টাই কিন্তু হবে। আর যারা অলরেডি ম্যারিড তাদের কিন্তু এই যে শনি রাশি পরিবর্তন করবে, এসে যে 12 নম্বর ঘরে সে যে চলে আসবে আপনার জন্য, আপনার কিন্তু সাড়ে সাথী ফার্স্ট যে ফেজটা, সাড়ে সাথীর যে প্রথম 2.5 বছর যে প্রথম যে ফেজটা, সেটা কিন্তু আপনার জীবনে শুরু হয়ে যাবে। আর শনি যখনই তার স্থান পরিবর্তন করবে 12 নম্বর ঘরে আসার পরে, সে প্রথম যে ঘরটাতে দৃষ্টি দেবে সেটা হলো সেকেন্ড হাউস। আর সেকেন্ড হাউস কিন্তু আমাদের জীবনে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা। খুব স্বাভাবিক আপনার কিন্তু ম্যারেজের জায়গাতে, বিশেষ করে মার্চ এপ্রিল মে এই যে 3টে মাস যাবে, ম্যারেজের জন্য কিন্তু মোটেও ভালো সময় যাবে না। এই ফেজটা কিন্তু ম্যারেজের জায়গাতে প্রচণ্ড অসুবিধা আপনাকে ফেস করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শনি যখনই তার স্থান পরিবর্তন করে 12 নম্বরে চলে আসবে, সেই সময়টায় আর যতক্ষণ না রাহু তার স্থান পরিবর্তন করছে, বিশেষ করে 3টে মাস মার্চ এপ্রিল মে,
এই 3টে মাস কিন্তু আপনার সম্পর্কের জায়গাতে প্রচণ্ড বেশি কেয়ারফুল হবেন, কারণ কোনো রকম কোনো থার্ড পার্সন আপনার জীবনে আসতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে যেতে পারে। তো অবশ্যই এবং এমনকি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তাই অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন। এবং আপনার কিন্তু ওই ফেজটাতে চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন, অনেক সময়তে অফিসে কোনো খারাপ কোনো কিছুর সাথে জড়িয়ে পড়তে পারেন, অফিস পলিটিক্সের সাথে জড়িয়ে পড়তে পারেন, আপনাকে কেউ ফাঁসিয়ে দিতে পারে, তার জন্য আপনার মানহানিও হতে পারে। বিশেষ করে সারা বছরের মধ্যে এই 3টে মাস, মার্চ, এপ্রিল, মে, এই ফেজটা কিন্তু আপনার জীবনে একটা অদ্ভুত বা বলতে পারেন একটা রীতিমতো একটা টাফ ফেজ যেতে চলেছে। এই সময়টায় কিন্তু ম্যারেজ লাইফকে একটুখানি আপনাকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের সম্পর্ককে নিয়ে কিন্তু কেয়ারফুল হতে হবে। এরপরে চলে আসি যারা লাভ রিলেশনের মধ্যে আছো, তাদের জন্য সময়টা বা তাদের জন্য গোটা বছরটা কীরকম কাটবে। তাদের জন্য বিশেষ করে এই যে রাহুর যে ট্রানজিটটা যেটা হবে, 18ই মে রাহুর যে ট্রানজিটটা হবে, সে যখন কুম্ভ রাশিতে চলে আসবে, রাহু কেতুর কানেকশান যখনই তোমার 5 নম্বর ঘরে এসে যাচ্ছে, 5 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য আমাদের রিলেশনশিপের জায়গা বা লাভ রিলেশনশিপের জায়গা। তো মে মাস অ্যান্ড জুন মাস, দেখো যখনই কোনো একটা প্ল্যানেট যখন স্থান পরিবর্তন করে সেখানে এসে সেট হতে তার একটা টাইম লাগে। ঠিক যেমন আমরা নিজেরা যদি কোনো দিন কোনো আমাদের বাড়ি পরিবর্তন করি বা নতুন ফ্ল্যাটে যাই বা পুরো অন্য কোনো জায়গায় যাই, প্রথম যে একটা যে চেঞ্জ হয় সেই চেঞ্জটা গিয়ে সেট করতে আমাদের কিছুদিন টাইম লাগে। ঠিক সেরকম প্ল্যানেটদের সাথেও সেই জিনিসটা হয়। তাই রাহু এই যে সে যে কুম্ভ রাশিতে আসবে এবং কেতুর যে স্থান পরিবর্তন হবে, রাহু কেতু পুরোপুরি তার একটা ইম্প্যাক্ট কিন্তু 5 নম্বর ঘরে আসছে। আর 5 নম্বর ঘর হচ্ছে প্রেমের সম্পর্কের জায়গা। তাই মে মাস আর জুন মাস প্রেমের সম্পর্কের জায়গায় কিন্তু কেয়ারফুল হতে হবে। এই সময়টা কিন্তু রীতিমতো ব্রেকআপ পর্যন্ত সিচুয়েশন চলে যেতে পারে, একে অপরের প্রতি প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এই জায়গাগুলোতে খেয়াল রেখে চলতে হবে। এবার চলে আসি কাজের জায়গাতে, প্রফেশনাল লাইফের জায়গাতে। দেখুন প্রফেশনাল লাইফে সবার আগে যে জিনিসটা বলা, এই যে শনি তার রাশি পরিবর্তন করছে এবং মেষ রাশির মানুষজনদের জন্য শনি 7.5 ফার্স্ট ফেজ স্টার্ট হচ্ছে তার জন্য। আর সেই শনি হচ্ছে আপনার জন্য আপনার কর্মস্থানের 10 নম্বর ঘরের লর্ড। ঠিক শনি যখনই তার রাশি পরিবর্তন করবে, আপনার কাজের জায়গাতে কিন্তু অসম্ভব একটা চেঞ্জ আসবে। আপনার অফিসের চেঞ্জ হতে পারে, ডিপার্টমেন্টের চেঞ্জ হতে পারে, আপনার কাজের প্যাটার্নের চেঞ্জ হতে পারে, কাজের জায়গাতে কিন্তু একটা চেঞ্জেস আসবে। এবং দেখুন শনির এই যে 7.5 আপনার জীবনে স্টার্ট হয়ে যাবে, শনি 7.5 স্টার্ট হওয়া মানেই হলো একটা মানসিকভাবে একটা মারাত্মক প্রেশার তৈরি হয়। এবং শনি যে কাজটা কি, শনি কোনোদিন অন্য কিছু বোঝে না, সেটা হলো হার্ডওয়ার্ক বসে। সে কিন্তু কি করবে, আপনার মাথার উপর অনেক কাজের বোঝা নিয়ে আসবে। আপনি যদি সেই কাজটা প্রপার হার্ডওয়ার্ক করে যেতে থাকেন, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার জন্য পজিটিভ দিকেই এগোবে। কিন্তু আপনার কাজের জায়গাতে অসম্ভব একটা চেঞ্জ আসবে, অফিসের চেঞ্জ হোক। এই যে মার্চ মাস, এপ্রিল মাস, এই দুটো মাসে কিন্তু আপনার কাজের জগতে মারাত্মকভাবে একটা চেঞ্জেস আসবে। এবার এই যে শনি রাশি পরিবর্তন করে দিয়ে যখনই 12 নম্বরে এসে বসে যাবে, যখন 12 নম্বর ঘর হলো আমাদের ফরেনে যাওয়ার জন্য বা বিদেশ যাত্রার জন্য আমরা 12 নম্বর ঘরকেও দেখি। এবার আপনার যাদের যাদের সেটেলমেন্ট ইচ্ছা আছে, যে বাইরে গিয়ে সেটেল করা বা বাইরে যাওয়ার বিদেশ যাত্রার যে জায়গাটা, সেইগুলো কিন্তু এই ফেজটার মধ্যে আপনার জীবনে আসতে পারে বা হতে পারে। এবার চলে আসছি বৃহস্পতি যখন তার ট্রানজিট চেঞ্জ করবে। বৃহস্পতি হচ্ছে এমন একটা প্ল্যানেট, সে হলো অত্যন্ত পজিটিভ বা শুভ একটা প্ল্যানেট। সে যখনই আপনার জীবনে তার যখন স্থান পরিবর্তন করে সে যখন বৃষ রাশি থেকে যখন মিথুন রাশিতে চলে আসবে, আপনার জন্য খুব ফেভারেবল হতে চলেছে সেই সময়টা। কারণ সে জাস্ট রাশি পরিবর্তন করে সে তার 7 নম্বর দৃষ্টিতে কিন্তু আপনার 9 নম্বর ঘরকে, আপনার লাক যে ঘরটা সেখানটাকে দেখছে। তার মানে কি, এই যে ধরুন একটা মার্চ এপ্রিল মাসে এই যে আপনার কাজের জায়গাতে একটা ড্রাস্টিক চেঞ্জ হওয়া, একটা অসুবিধা, একটা মারাত্মক একটা প্রেশারের মধ্যে চলে আসা, যখন এরপরে যখন বৃহস্পতি যখন তার স্থান পরিবর্তন করে নেবে, সেই যে লাক ফেভার করা সেই জায়গাটা আপনার সাথে শুরু হবে। তখন সে কিন্তু দেখবেন আপনার লাক আপনার সাথে ফেভার করছে। এবং 15ই মের পর থেকে কিন্তু আপনার রীতিমতো বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, এমনকি সেখানে সেটেলমেন্ট হওয়া, এই ফেজগুলোও আপনার জীবনে কিন্তু স্টার্ট হবে। এবং যে যে জায়গাগুলোতে বা যে এতদিন ধরে যে লাক আপনার ফেভার করছিল না, সেগুলো আপনার ফেভার করা স্টার্ট করবে। আর একটা জিনিস কি হবে, সেটা হলো যেহেতু 9 নম্বর ঘর আমাদের বাবাদের জায়গা, তো এতদিন যদি বাবার হেলথের জায়গা যদি অসুবিধা হয়ে থাকে, সেই হেলথের জায়গাও তার জন্য বেটার হবে এবং বাবার সাথে আপনার সম্পর্কের জায়গাটাও বেটার হবে।
আর যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্টের জন্য কিন্তু মে মাস আর জুন মাস, এই দুটো মাস মোটেও ভালো যাবে না। এই সময় ঠিকভাবে যে মন দিয়ে পড়াশোনা করা বা কনসেন্ট্রেশন জায়গাটা ঠিক রাখা, এই জিনিসটা কোনোভাবে হবে না। এই দুটো মাস পুরো বছরের মধ্যে কিন্তু পড়াশোনার জায়গাটা মোটেও ভালো থাকবে না। এরপরে চলে আসি বিজনেসের জায়গায়। দেখুন, বিজনেসের জায়গা আপনার জন্য বেটার হওয়া স্টার্ট করবে 15ই মের পর থেকে, যখন বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে। কারণ তখন সে তার রাশি পরিবর্তন করে 7 নম্বর ঘরকে দেখবে, আর 7 নম্বর ঘর হলো আমাদের জন্য বিজনেসের জায়গা। খুব স্বাভাবিক, বৃহস্পতির মতো শুভ প্ল্যানেটের দৃষ্টি যখন 7 নম্বর ঘরে আসবে, তখন আপনার জীবনে আপনার যে বিজনেসের জায়গা, যারা যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের বিজনেসের জায়গা বেটার হবে। এমনকি বিজনেস পার্টনারের সাথে যে সম্পর্কের জায়গা, বন্ডিংয়ের জায়গা, সেটাও কিন্তু বেটার হওয়া স্টার্ট করবে। শুধু বিজনেস বলে না, ম্যারেজের জন্য যখন বৃহস্পতির রাশিটা পরিবর্তন হবে, তারপরে গিয়ে ম্যারেজ লাইফের জায়গাতে আস্তে আস্তে রিলিফ পাবেন। তো মোটামুটি ওভারঅল পুরো বছরের মধ্যে বেশি যে জায়গাগুলোতে বা যে মান্থগুলোকে আপনাকে যে কোনো দিক থেকে, সেটা আপনার হেলথ বলুন, আপনার কাজের জায়গা বলুন, আপনার ম্যারেজ লাইফ বলুন, প্রেমের সম্পর্কের জায়গা বলুন, সমস্ত দিক থেকে যে জায়গাটাকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, সেটা হলো মার্চ, এপ্রিল, মে, জুন। এই 4 মাস কিন্তু আপনাকে সব দিক থেকে কেয়ারফুল হতে হবে। প্রত্যেকের জন্য পুরো বছরটা অনেক ভালো হোক, অনেক সুন্দর হোক। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।